হ্যালো, গুড ইভিনিং। তো এখন বাজে 4:30। এই 4টের সময় ঘুম থেকে উঠলাম। তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে আমাদের দুদিন ধরে রাতে ঘুম হচ্ছে না সোনামার জন্য, যেহেতু সবাই এক ঘরে ঘুমাচ্ছি। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, এই 4টের সময় উঠলাম। তো দেখি এখন কি খাওয়া যায়। এখন এটা খাচ্ছি আপাতত, তারপরে চা খাবো। তো আগের কালকের একটা ব্লগ শেয়ার করেছিলাম 6 মিনিটের মতন, সেটা ডিলিট কেন হয়ে গেল আমি বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো যে কী কারণে ইউটিউবের ভিডিও রিমুভ হয়, তো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি ভেবেছি হয়তো সোনামার জন্য, মানে আমার দাদার মেয়ের জন্য ছোট বাচ্চা দেখিয়েছি বলে কি ভিডিওটা ডিলিট হয়ে গেছে। অনেক ব্লগার তো এই ছোটো বাচ্চাদের দেখায়, তাহলে ডিলিট কেন হলো আমি বুঝতে পারলাম না। তারপর রাত 9টার সময়, কাল রাত 9টার সময় আমি পোস্ট করেছিলাম। তো 11টার সময় দেখি যে ভিডিওটা আমার নেই। আমি ভেবেছি কোনো কারণে হয়তো ডিলিট হয়ে গেছে, আমি আবার পোস্ট করি। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আবার আমার 11টারটাও ডিলিট হয়ে গেছে। সকালবেলা আবার আমি কি করলাম, আমি সোনামার সিনগুলো কেটে দিলাম। মানে ওটা 6 মিনিটের ভিডিও ছিল, 2 মিনিট 2.5 মিনিট সোনামার ছিল। তো আমি ওগুলো কেটে সারাদিন যে রান্না বান্না খাওয়া দাওয়া, আমি দুপুরবেলা ওই বাড়ি গেছি, বিকেলে এসেছি, সেইগুলো রেখে আবার পোস্ট করি 4 মিনিট মতন, মানে 2 মিনিট বাদ দিয়ে সোনামার সিনগুলো কেটে। সেটাও আমার ডিলিট হয়ে গেছে, রিমুভ করে দিল। কি কারণে আমি হলো বুঝতে পারলাম না। তারপরে যখন আমি আজকের সকালবেলার ভিডিও করলাম রান্নার, মানে মন খারাপ যে বললাম যে ভিডিও ডিলিট হয়ে গেছে, সেই ভিডিওটা আমার চ্যানেলে পোস্ট আছে, ওটা আবার দেখছি আছে। তাহলে কালকের ভিডিওটা কেন রিমুভ হলো আমি বুঝতে পারছি না। তোমরা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানিও যে কী কারণে ভিডিও রিমুভ হয়। তো আমি নতুন ব্লগ করছি, তো আমি তাই বুঝতে পারছি না। ওই জন্য আজকে আর ভয়ে আমি সোনামাকে দেখাচ্ছি না, সোনামা পাশেই আছে, কিন্তু দেখাচ্ছি না যদি এটাও ডিলিট হয়ে যায়। তো দেখতে থাকো। এখন 4:30 বাজে, মানে সন্ধ্যা থেকেই ভিডিওটা বিকেল থেকে স্টার্ট করলাম। দেখতে থাকো কি করি। ও আর একটা কথা, আমাকে একজন কমেন্ট করে জিজ্ঞাসা করছে যে দিদি তোমার মেয়ে কি মারা গেছে, শ্রেয়া ঘোষ বলে। তো আমার মেয়ে না, আমার ছেলে ছিল। তোমরা এখন যাকে ভিডিওতে দেখছো আমি সোনামা বলছি, ওটা আমার দাদার মেয়ে। আর আমার ছেলে ছিল আদিত্য বলে। তো আমার ইউটিউবে একদম মানে পুরনো একদম প্রথম দিকের শর্টসগুলো দেখো, ওখানে আদিত্যর কিছু রিলস আছে। আদিত্যকে নিয়ে আমি রিলস বানাতাম, সেগুলো পোস্ট করা আছে, সেইগুলো গিয়ে দেখতে পারো। তারপর ও 1 বছর হয়েছে মারা গেছে। তো 1 বছর আমি ভিডিও করিনি, যাওয়ার পর এই মানে মাসখানেক হয়েছে আমি আবার ব্লগ করছি। তো তোমরা যারা মানে আমার আমার ছেলের সম্বন্ধে জানতে চাও, তারা পুরনো ভিডিওগুলো চেক করো, মানে জানতে পারবে। সামনের মাসেই ওর জন্মদিন আসছে, আমরা বাড়িতেই ছোট করে একটু সেলিব্রেট করব ইচ্ছা আছে। তো তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও। দেখতে থাকো সন্ধ্যা থেকে কী করি না। তারপর বিকেলবেলা 5টার দিকে খুব খিদে পাচ্ছিল, যেহেতু অনেক সকাল সকাল আজকে ভাত খেয়েছি 12টার দিকে, তাই জন্য আমি ভাবলাম একটু মুড়ি মাখি। যেহেতু ঘরে ভুজিয়া ছিল, ভাবলাম মুড়িই খাই। তো মা খাবে না, ঘরে সিমুই ছিল, মা সিমুই খেয়েছে, আর বৌদি তো খাবে না, হলো আমি একটু মুড়ি মেখে খাই। পরে সন্ধ্যাবেলায় চা খাবো। যেহেতু সন্ধ্যা হয়নি, এখন এই চা খেতে ইচ্ছে করছিল না, ভাবলাম ভুজিয়া দিয়ে একটু মুড়ি মাখাই। তো আমার ভুজিয়া দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, একটু বেশি করেই ভুজিয়া দিয়ে আমি একটু মুড়ি খেলাম। তারপর যখন সন্ধ্যা হলো, সন্ধ্যাবেলায় আমি চা নিয়ে চলে এসেছি। দেখো এই দুটো বৌদির আর মার চা, এটা আমার চা। তো চা খাওয়ার পর আমরা 3জনে বসে গল্প করছি। আমি বুঝতে পারলাম না, আমি বলো বলছি ইউটিউব নিয়ে কিছু বলবে, আমার ভিডিওটা ডিলিট হইলো কেন সেই নিয়ে কিছু বলো। বলো ভিডিওটা ডিলিট হইলো কেন মা? আমার ভিডিওটা ডিলিট, আরে আমার কেন ডিলিট হলো তোমাকে জিজ্ঞাসা করছি, সেইটা তো রিপিট করে শোনাবার জন্য। হ্যাঁ শোনো আমার জন্য ডিলিট হয়ে গেছে। তাহলে অন্য ভিডিও ডিলিট হয়ে যেত এতদিন যেগুলো ছাড়ছে। হ্যাঁ আগে তো কত ভিডিও ছাড়ছে ওরা, ওই বাড়ি তোমাদের বাড়ি বসে। ওটা কোনো একটা প্রবলেম ছিল, এই জন্য ওরা ডিলিট করছে। কারণ ইউটিউবে ফেসবুকে এরকম ডিলিট সবাই করে দেয়, যদি কপিরাইট বাড়ে ওই জন্য। ঘুমাচ্ছে। তারপর 8টার দিকে বৌদির মা বাবা আসলো, 3জনে চা করে দিলাম। আবার কম মাথায় হাত দিছে, দেখো ভাবতেছে দাঁড়া কি করা যায় রাতে। আমার
হাতটা সরাই দাও, হাতটা সরাই দাও, যাতে করে খেলছি দিয়ে দেয়, হাতটা সরাই দাও। কই দিদু? আবার নয়। ওই আবার তাকানো কেমন দেখো, তাকানো কেমন। অবাক কি রে? প্রায় অনেকক্ষণ গল্প করার পর 9টার সময় আমি চলে গেলাম রাঁধতে। দেখো এটা দুপুরের মাছ ভেজে রেখেছিলাম, এটাই এখন ঝোল করব। যেহেতু দাদা বাবু সবাই রাতে আসবে, ওই জন্য রাতেই মাছের ঝোল করলাম। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাছের জন্য সব কিছু কেটে নিয়েছি। দেখো এখানে মাছের আলু কষাচ্ছিলাম, আর মাছ তো ভাজাই আছে, আর পাশে বসিয়ে দিয়েছি ভাত। দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে। এই যে মাছের ঝোল রেডি। আমি এখন স্নান করে তারপর ভাত খাবো। তো আমরা ডিনারটা করে নিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।